সাউথ সিকিমের একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল ও খুব সুন্দর শৈল শহর হলো নামচি। এই নামচির একটি অন্যতম সুন্দর ট্যুরিস্ট স্পট হলো তারেভির। প্রায় 10,000 ফুট উচ্চতার পাহাড়ের ক্লিফের উপর দিয়ে হেঁটে যাওয়ার অসাধারণ অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। নামচি শহরে এক রাত কাটাবার পর পরদিন সকালবেলা আমরা রওনা দিই লোকাল সাইট সিইংয়ের উদ্দেশ্যে। সকাল 8:40 বাজে আমরা নামচি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা নামচি সাইট সিইং করবো। প্রথমেই যাবো আমরা তারেভিরে, তারপর বাকিগুলো করে আমরা চলে যাবো আজকে রাবাংলাতে। নামচি শহর থেকে এই তারেভিরের দূরত্ব হলো প্রায় 16 কিলোমিটার এবং পৌঁছাতে গাড়িতে সময় লাগে প্রায় 34-35 মিনিট মতো। যেহেতু এই জায়গাটার দূরত্ব নামচি শহর থেকে অনেকটাই, সেই জন্য সাধারণত নামচি লোকাল সাইট সিইংয়ের মধ্যে ট্যুর প্যাকেজের মধ্যে এই জায়গাটিকে ধরা হয় না। কিন্তু যদি আপনারা এই জায়গাটিতে আসতে চান তাহলে আপনাদেরকে ড্রাইভারকে এক্সট্রা করে পে করতে হবে, তাহলেই আপনাদেরকে এখানে নিয়ে আসবে। তারেভিরে এন্ট্রি ফি 40 পার হেড এবং কার পার্কিং 30। তারেভিরে চলে এসেছি। এই জায়গাটা কিন্তু নামচির যে সাইট সিইংয়ের প্যাকেজ তার মধ্যে কিন্তু এই জায়গাটা পড়ে না, কারণ এই জায়গাটা নামচি থেকে প্রায় 16-17 কিলোমিটার দূরে। সেই জন্য বেশিরভাগ ট্যুরিস্টই জানে না যে এটা যে একটা পয়েন্ট আছে এবং এই পয়েন্টটা যে ভীষণ সুন্দর, দারুণ সুন্দর, সেটা বেশিরভাগ লোকই জানে না। তো ড্রাইভার আমাদেরকে নিজেই বললো যে এটা যেহেতু অনেকটাই দূরে নামচি থেকে, সেই জন্য এইটা প্যাকেজের মধ্যে পড়ে না, তবে আনে না ওরা। কিন্তু আমি এটার খোঁজ পেয়েছিলাম ফার্স্টে গুগল থেকে, তারপর ইউটিউবে বেশ কিছু ব্লগারের কাছ থেকে রিভিউ দেখে এখানে আসার ডিসিশন নিই। তো এখানে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদেরকে কিন্তু প্যাকেজের বাইরে এক্সট্রা কিছু পে করতে হবে ড্রাইভারকে, তাহলে আপনাদেরকে নিয়ে আসবে। তবে আমি বলবো এখানে অবশ্যই আসবেন, কারণ জায়গাটা কিন্তু সত্যি। একবার জাস্ট ভিউটা দেখুন। আমার পক্ষে মুখে বলে কোনোভাবেই বোঝানো সম্ভব নয় যে এখানে সামনে থেকে জায়গাটা কীরকম লাগছে। আপনারা এখানে নিজেরা এসে যতক্ষণ না নিজেদের চোখে একদম সামনাসামনি দেখছেন ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো ভিডিও দিয়েই বা কোনো ফটো দিয়েই কিন্তু বোঝানো সম্ভব নয়। সত্যিই অসাধারণ জায়গা। এখান থেকে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তিস্তা নদীকে, এবং তিস্তা নদীর এক পাশে সিকিম রাজ্য এবং আরেক পাশে কালিম্পং। আপনারা চাইলে এখানে বসে একটু বিশ্রাম নিয়েই নিতে পারেন, কারণ এরপরে অনেকটা হাঁটতে হবে। একদম পাহাড়ের যে ক্লিফ, সেই ক্লিফের উপর দিয়ে হাঁটা দারুণ থ্রিলিং ব্যাপারটা, আর চারপাশের দৃশ্যও ভীষণ ভালো লাগবে। তো চলুন আমরা হাঁটা শুরু করি। একবার বলছি ভিউটা দেখুন, জাস্ট ভিউটা দেখুন, এত সুন্দর আমি বলে বোঝাতে পারছি না। আমি ভীষণ এক্সাইটেড এখানে এসে, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে আমার। ডান দিক বাঁ দিক সামনে পিছনে যেদিকেই তাকাই অফুরান প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতি যেন এখানে নিজেকে ঢেলে সাজিয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত, একদম ওই পর্যন্ত, একদম শেষ ওইখানে হচ্ছে পাহাড়ের শেষ, ওই পর্যন্ত হেঁটে যাওয়া যায়। কিন্তু আমার মনে হয় না আমি বাচ্চা নিয়ে অত দূর পর্যন্ত হেঁটে যেতে পারবো, কারণ হাতে সময়ও নেই। আর তাছাড়া এখন নামার সময় খুব একটা কষ্ট হচ্ছে না, বাট ওঠার সময় তখন এতগুলো স্টেয়ার উঠতে হবে, তখন অনেকটাই কষ্ট হয়ে যাবে। সেই জন্য অতটা না যেতে পারলেও যতটা সম্ভব ততটাই যাই। আমরা এখন প্রায় 6,000 ফিটের উচ্চতায় রয়েছি, তার থেকেও হয়তো একটু বেশি, কিন্তু এখানে একটা ফোঁটাও ঠান্ডা নেই।
সূর্যের প্রচণ্ড তাপ আসছে আর গরমও লাগছে বেশ, যার জন্য আমরা এবার কোনো গরম জামা কাপড়ই আনিনি। একটা সিম্পল টি শার্ট পরেও মনে হচ্ছে বেশ গরম লাগছে গায়ে। পথের বাঁদিকে ঘন সবুজ পাইনের বন এবং দিনের বেলা এত সূর্যের আলোর মধ্যেও প্রবল ঝিঝির ডাক বেশ গা ছমছমে একটা পরিবেশ তৈরি করেছে। পথ যেহেতু অনেকটা, তাই পথের পাশে মাঝে মাঝে এরকম ছোট ছোট বসার জায়গা আছে। এই জায়গাটা দেখে কিন্তু আমার একটা সিনেমার একটা গানের লোকেশনের কথা মনে হচ্ছে। সেটা হচ্ছে ওয়ার সিনেমাতে ঋতিক আর টাইগার শ্রফ যে গানটা হয়েছিল, জয় জয় শিব শঙ্কর, ওই গানটাতেও কিন্তু পাহাড় যেটা দেখানো হয়েছিল সেটা অনেকটা এই টাইপেরই। আপনারা দেখুন ভালো করে, তাহলেই বুঝতে পারবেন। হাঁটতে হাঁটতে যদি হাঁপিয়ে যান তাহলে এইখানটাতেও বিশ্রাম করার জন্য বেশ ভালো একটা জায়গা, কারণ বেশ ছায়া ঘেরা। বাইরেটা দিয়ে যখন হাঁটছিলাম প্রচণ্ড রোদের তাপ, গরম লাগছিল প্রচণ্ড, কিন্তু এই জায়গাটাতে বেশ সুন্দর, চারপাশে প্রচুর ঘন গাছপালা, সেই জন্য এখানটা খুব ঠান্ডা ঠান্ডা সুন্দর। উঠেই চলেছি, কখনো নামছি কখনো উঠছি, সামনে এগিয়েই চলেছি। রাস্তা তো আর শেষ হয় না। একজন স্থানীয় মানুষের সঙ্গে দেখা হলো, তিনি বললেন যে এন্ডিং পয়েন্ট এখন অনেক দূর আর শেষে একটা মন্দিরও রয়েছে, কিন্তু মনে হচ্ছে না শেষ অবধি যেতে পারবো, কারণ এতক্ষণ পর্যন্ত নামছিলাম, শুধু একটুখানি উঠতে হয়েছে, তাতেই হাঁপিয়ে গেছি। তো ফেরার সময় পুরো রাস্তাটাই উঠতে হবে। ওই পর্যন্ত যেতে হবে, কিন্তু আর দম নেই, সময়ও নেই, আর অত দূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা, কারণ এই রেলিংটা মনে হয় শেষ পর্যন্ত নেই, আর সঙ্গে একটা বাচ্চাও আছে। এতটা রাস্তা আমরা নেমেছি, এবার এই পুরো রাস্তাটা আমাদেরকে উঠতে হবে, সেই জন্য আমরা আর শেষ পর্যন্ত যাওয়ার সাহস দেখাতে পারছি না, আর দমও পাচ্ছি না। তো শুনলাম ওখানে শেষে একটা মন্দির আছে, দর্শন করার ইচ্ছা ছিল, কিন্তু কি করব, এতটা স্ট্যামিনা আমাদের মধ্যে নেই, সেই জন্য এখান থেকেই ভগবানকে প্রণাম জানিয়ে নিচ্ছি। পরে যদি আবার কখনো সম্ভব হয়, যদি আরও বন্ধু বান্ধবকে নিয়ে পরে আসতে পারি, তখন আরেকবার ট্রাই করে দেখা যাবে। বলো তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। এই জায়গাটার নাম কি বলো তো? তারাপীঠ। হ্যাঁ, দেখো তো ওপাশে পাহাড়ের নিচে কত ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, দেখেছো? আর কি সুন্দর রাস্তাগুলো, ওই যে হোয়াইট কালারের এঁকে বেঁকে গেছে জিগজ্যাগ, ওগুলো সব রাস্তা, দেখেছো? হ্যাঁ। আরো যাবে সামনে, ওখানটাতে যাবে নাকি এবার ব্যাক করবে? ওখানটা যাবো। ওখানটা যাবে? হ্যাঁ। আমার দম আছে এখনো? হ্যাঁ। উঠতে পারবে সিঁড়ি দিয়ে অতটা? হ্যাঁ। যতটা নেমেছো ততটাই কিন্তু উঠতে হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। যদিও ঠিক করে নিয়েছিলাম যে আর আমরা এগোবো না, কিন্তু ছেলের উৎসাহ দেখে আমরা ঠিক করলাম দেখা যাক আরও কতটা যেতে পারি। এখান থেকে রাস্তা কিন্তু অনেকটাই খাড়া নিচে নেমে গেছে, জানি না ওঠার সময় কি হবে। তবে চলার পথের কষ্ট অনেকটাই ভুলিয়ে দিচ্ছে চারপাশের এই অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। 10,000 ফিট উচ্চতায় প্রচণ্ড হাওয়ায় উড়ছে বৌদ্ধদের এই রঙিন পতাকাগুলি। আপনারা কি একটা জিনিস খেয়াল করলেন? এই সমস্ত রাস্তাটায় ট্যুরিস্ট বলতে কিন্তু শুধুমাত্র আমরা 3 জনই ছিলাম, আর কোনো ট্যুরিস্টও কিন্তু আমাদের চোখে পড়লো না। এর দুটো কারণ হতে পারে। এক তো আমরা এসেছি অফ সিজনে, জুনে এসেছি আমরা, সিজন কিছুদিন আগেই শেষ হয়ে গেছে। আর একটা কারণ আমি আগেই বলেছিলাম যে এই তারেভীর এই স্পটটা সম্পর্কে কিন্তু অনেকেই জানে না। শেষ পর্যন্ত কিন্তু আমরা এসে পৌঁছালাম একটা মন্দিরে। জানি না এই মন্দিরের কথাই ওই লোকাল মানুষটা বলছিলেন কিনা।
ঠাকুরের মন্দির কিছুই বুঝতে পারলাম না, কারণ এখানে কোনো দেব বা দেবীর মূর্তি নেই, শুধু একটি ত্রিশূল এবং দেবীর লাল ওড়না রয়েছে। ভেবেছিলাম হয়তো শেষ অবধি আসতে পারবো না, জানি না এটাই শেষ কিনা, তবে লোকাল যার সাথে দেখা হয়েছিল তিনি বলেছিলেন যে শেষে একটা মন্দির আছে, তো এটাই সেই মন্দিরটা আমি দেখালাম এক্ষুনি আপনাদেরকে। তো চলে আসলাম শেষ পর্যন্ত, এখন দেখা যাক ওঠার সময় কি হয়। নামাটা যতটা সহজ ছিল ওঠাটা মোটেই নয়, উঠতে পুরো দম শেষ হয়ে যাচ্ছে। এই এতটা খাড়া সিঁড়ি দিয়ে উঠতে যেমনি পায়ে আর হাঁটুতে চাপ পড়ছে, সেরকমই দম আটকে আসছে, পুরো নিঃশ্বাস নিতে পারছি না। জায়গায় আমি এখন ব্লগিংটা বন্ধ করে আগে উঠি ঠিকঠাকভাবে, উপরে পৌঁছে তারপরে আবার স্টার্ট করছি। আমাদেরকে ওই যে দেখা যাচ্ছে অতটা উঠতে হবে, ওই যে অতটা গেলে তারপর আমরা আমাদের গাড়ি পর্যন্ত পৌঁছাবো। উঠতে উঠতে মাঝে মাঝে প্রচণ্ড হাঁপিয়ে গিয়ে একটুখানি সিঁড়ির উপরেই বসে পড়া। আপনারা চাইলে এখানে রাতও কাটাতে পারেন, এখানে থাকার সুবন্দোবস্ত রয়েছে। ওই যে দেখা যাচ্ছে তারেভির রিসোর্ট, আপনারা এখানে থাকতেই পারেন। রুম বুকিংয়ের জন্য এখান থেকে আপনারা তারেভি রিসোর্টের নাম্বার নিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এর পরের ভিডিওতে নিয়ে আসছি নামচির অন্যান্য সাইট সিইং। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।